আচ্ছা, আমি যদি তোর জন্য রান্না করে খাবার নিয়ে যাই তাহলে তুই খাবি তো? তুমি তোমার এত কাজের মধ্যে রান্নাটা কবে শিখলে বলো তো? তোমার সঙ্গে আমার এত কথা হয়, তুমি তো এটা আমাকে কখনো শেয়ার করোনি। আচ্ছা বলো তো, আর কি কি জিনিস লুকিয়েছো তুমি আমার থেকে? হ্যাঁ, তুই তুই ফোনটা রাখ পারো, আমি নিজে তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আপনার কি দরকার বলুন, আমি করে দিচ্ছি। কিছু লাগবে না, আমি রান্না করতে জানি, তুমি যাও। রান্না? আপনি এখন রান্না করবেন? হ্যাঁ করব। পারো সকাল থেকে কিছু খায়নি, আমি ওকে বলেছি আমি নিজে হাতে রান্না করে নিয়ে যাব, তুমি যাও। আপনি ছাড়ুন সৌরবাবু, আমাকে দিন, আপনি পারবেন না, আমি করে দিচ্ছি। তুমি পারোর জন্য রান্না করবে? আপনি তো ভুলে যাচ্ছেন সৌরবাবু, পারো আমারই বোন, আর পারো সকাল থেকে কিছু খাইনি সেটা জেনে আমি রান্না করব না? আপনি এক কাজ করুন, ফ্রিজে শসা আর টমেটো রাখা আছে, ওটা নিয়ে আসুন। কি হবে ওগুলো দিয়ে? আপনি পারোকে বলেছেন আপনি নিজে নিজের জন্য রান্না করে নিয়ে যাবেন, রান্না না করুন ওই সালাদ না কি বলে, সালাড, হ্যাঁ ওইটা বানিয়ে দেবেন। ঠিক বলেছো। মিলছে পায়ে পা, চোখ যায় জুড়িয়ে, ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেব, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা ছুঁয়ে নেব। চেয়েছিলাম এমন, যা হচ্ছে এখন, যতদিন আছি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। কি যায় আসে মন খারাপে, সব হারা। এতটা দিলে খাবে তো, একা পারো? আপনিও তো সারাদিন কিছু খাননি, তাই দুজনে মিলে একসাথে পুরোটা খেয়ে নেবেন, কেমন? এত ভাববে নাকি তুমি ভাবো, থ্যাংক ইউ। অবশেষে ভালোবেসে চলে যাব, অবশেষে ভালোবেসে চলে যাব। দারুণ টেস্টি হয়েছে, দারুণ, খেয়ে বোঝা যাচ্ছে এই রান্নাটার মধ্যে না ভালোবাসা একটা ছোঁয়া লেগে রয়েছে। হেব্বি হয়েছে, পার্বতী দিদি রান্না করেছে তো, দারুণ হয়েছে। তবে দেব, আমি একটা কথা তোমায় ঠিকই বলেছিলাম, তুমি অনেক বদলে গেছো, অনেক কিছু লুকোচ্ছ আমার থেকে। লুকোচ্ছি মানে? কি লুকোচ্ছি আমি? লুকোচ্ছই তো। দেখো, হসপিটাল থেকে যেদিন আমি ফিরে এলাম সেদিন তুমি বলেছিলে যে রান্নাটা তুমি করেছি, আর আজকের রান্নাটা বলে পার্বতী দিদি করেছে। তাহলে দুটো রান্নার টেস্ট কি করে একই হয়? হয় তুমি সেই দিন আমায় মিথ্যে কথা বলেছিলে, না হলে আজ তুমি আমায় মিথ্যা কথা বলছো। তুমি আগে থেকে আমার জন্য রান্না করে এখানে রেখে গেছো? তার মানে পার্বতী খাবারটা রেখে গেছে। আসলে কি বলতে পারো, বুঝতে পেরেছি, আমাকে ইমপ্রেস করার জন্য করেছিলে, তাই তো? না মানে এতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো, তার জন্য আমাকে খুশি করতে চেয়েছিলে। দেব, তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে এতদিন পরে পেয়ে আমি এমনিতেই খুব খুশি, আর এই খাবারটা খেয়ে তো আরোই খুশি। তাই পার্বতী দিদিকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলে দিও। ওসব থ্যাঙ্কস আমি বলতে পারবো না। আমি তো চেয়েছিলাম যাতে পার্বতী ওর গ্রামে ফিরে যায়, কিন্তু ছোট মা বলল যে শুভ কাজের মধ্যে নাকি কাউকে বাড়ি থেকে বার করে দিতে নেই, তাই বললাম ঠিক আছে, বিয়ে অবধিও থেকে যাক। মানে চলে যাবে ও? দেব,
তুমি ওর প্রতি এতটা নিষ্ঠুর হতে পারলে? হ্যাঁ, আজ তো দিম্মার সামনে ওর জন্য কিভাবে অপদস্থ হতে হলো। বাড়ির সবাইকে প্রসাদ খাইয়ে কি কাণ্ডটাই না বাঁধালো, আর তুই বলছিস আমি নিষ্ঠুর হয়ে গেছি। দেব দেখো, পার্বতী দিদির মনটা ভীষণ সহজ সরল। তুমি প্লিজ ওর সাথে এটা করো না, প্লিজ দেব, ডোন্ট বি সো ক্রুয়েল টু হার। দিদি, দিদি, মা, মা, বাবা, কেমন আছিস মা? আমি ভালো আছি। তোমরা ফিরে এসেছো, কেমন করলে? কেমন আছিস তুই? আমি ভালো আছি, খুব ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। আমার শোন, আমি জানো পারো ফিরে এসেছে। কি বলছিস তুই? পারো ফিরে এসেছে মানে? সত্যি বলছি মা, আমাদের পারো ফিরে এসেছে। না না, হ্যাঁ গো, পার্বতী কি বলছে? এটা পারো ফিরে এসেছে মানে? পার্বতী ঠিকই বলেছে কাকিমা, পারো ফিরে এসেছে, পারো ফিরে এসেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ সঞ্জয়, দেব ঠিক কথাই বলছে। দাদা, দাদা, আপনি সত্যি কথা বলছেন? আমার পারো সত্যি সত্যি ফিরে এসেছে? কিন্তু 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 আমার মেয়েটা এতদিন কোথায় ছিল, কি অবস্থা ছিল, কি করে পেল? আমাকে কেউ জানায়নি কেন দিদি? তুমি বা ওকে পেলে কি করে? বলছি, আমি একদিন ইনভেস্টিগেশনের কাজে বাইরে গেছিলাম। তুমি আমাকে চিনতে পারছো না? আমি পারো। কোথায় পেয়েছিলেন ওকে? গঙ্গার ঘাটে অচৈতন্য অবস্থায়, ওর বুকে গুলি লেগেছে। তুমি তোমার দুই মেয়েকেই আবার ফেরত পেয়ে গেছো ঋতুজা। আচ্ছা, তোমার খুশি হওয়ার দিন। তবে কি জানো, পারো কিন্তু এখনো পার্বতীর মুখ দেখে। ও জানেই না পার্বতী ওর যমজ বোন। মানে কেন? তার কারণটা হলো, আমি বলছি, আসলে পারোকে যখন ফিরে পাওয়া যায় তখন ওর হার্টের অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তার বলেছিলেন কোনো রকম শক ওর পক্ষে মারাত্মক হতে পারে। তাই পারোকে জানানো হয়নি যে ওর একটা যমজ বোন আছে, যার দেবের সঙ্গে বিয়ে হয়ে গেছে। ঋতুজা, দেবের সঙ্গে পারোর বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার মা আজই ওদের আংটি বদলের ব্যবস্থা করেছেন। মানে ঋতুজার মা? হ্যাঁ দাদা, উনি নিজে এসে পারোকে সাথে করে নিয়ে গেছেন এবং আজকের আংটি বদলের অনুষ্ঠানের আয়োজনে উনিই করেছেন। না 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 না, এটা হতে পারে না। এটা আমি নিজে হতে দিতে পারবো না। আমি যাব, আমি সবাইকে সবটা জানিয়ে দেবো। দেব আর পারোর বিয়ে কোনোভাবেই হতে পারে না, এটা হয় না। না না, তুমি এমন কিছু বলো না। বোন জানতে পারলে খুব কষ্ট পাবে, ও মরে যাবে। আমি ওকে হারাতে পারবো না। পার্বতী, কি বলছিস নাকি তুই? কি বলছি মা, আমি তো সারা জীবনে প্রায় অনাথের মতোই বড় হয়েছি। আমি জানতামই না যে আমার মা আছে, বাবা আছে, বোন আছে, কিন্তু আজ সবাইকে পেয়েছি আমি। তাই আমি কাউকে হারাতে চাই না। তো আমার দোহাই মা, তুমি বলো না মা, তুমি বলো না, বলো না। অসম্ভব, অসম্ভব। বাবা হয়ে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি সবাইকে জানাবো। বাবা, আমার দিদি, তুমি বোনকে কিচ্ছু বলো না, একদম বলো না, নাহলে আমার মরা মুখ দেখবে। পার্বতী, কি বলছিস তুই এসব? মা,
আমি শুধু আমার আপনজনদের ভালোবাসতে চাই, তাই তোমরা দুজন আমার দিব্যি, তোমরা কিন্তু পারুকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। পারো 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 পারো। আরে আরে আপনারা কারা এরকম ভাবে ভেতরে ঢুকে আসছেন? গেটে কোনো দারোয়ান নেই? পারো, এই পারো, পারো কোথায় তুই? পারো। মা, বাবা।